আজকে যে স্মার্ট ওয়াচটা নিয়ে কথা বলবো, এই স্মার্ট ওয়াচ ইন্ডাস্ট্রিতে এক প্রকারের একটা রিভলিউশনারি স্মার্ট ওয়াচ বলতে পারেন। বিকজ অফ এই স্মার্ট ওয়াচ যা যা প্রোভাইড করতেছে এবং এর সাথে কিছু ফিচার্স থাকতেছে এবং এর যে ইউজিং ক্রাইটেরিয়া আমাদের ডেইলি লাইফে তা খুবই এফেক্টিভ। কথা বলতেছি হকো Y24 এই স্মার্ট ওয়াচটা নিয়ে। হকো Y22 স্মার্ট ওয়াচটা বেশ কিছুদিন আগে রিভিউ করা হয়েছিল, আমার কাছে অনেক রিভিউ রিকোয়েস্ট আসছিল হকো Y22 স্মার্ট ওয়াচটার, তো একটু দেরিতে হলেও রিভিউটা দিছিলাম। এবং হকো Y22 স্মার্ট ওয়াচটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছিল ইউজ করার পরে। তো এই হকো Y24 স্মার্ট ওয়াচটা এটা আমি প্রায় গত 6 থেকে 7 দিনের মতন ব্যবহার করার পরে আপনাদেরকে বলতেছি এই স্মার্ট ওয়াচটা মানে আমি এক রকমের ফ্যান হয়ে গেছি এই হকো Y24 এর। যাই হোক, বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। তার আগে একটু বলে দিই, আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে দরকার। তাদের কাছ থেকে আপনারা এই হকো Y24 স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারবেন অ্যারাউন্ড 3500-3600 টাকার আশেপাশে আর কি। আপনারা একটু তাদের সাথে যোগাযোগ করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে, চেক আউট করতে পারেন। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আনবক্সিং এক্সপিরিয়েন্সের শুরুতে একটু বলে দিই আপনাদেরকে, বক্সের গায়ে সিনটেক বাংলাদেশ 3 মান্থস ওয়ারেন্টি এই ইনফরমেশন লেখা একটা স্টিকার লাগানো দেখবেন। সিনটেক বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে হকো ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং তাদের অথরাইজেশন যে লেটারটা সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এবং সেই সাথে সাথে আপনারা এই হকো Y24 স্মার্ট ওয়াচটা যেখান থেকে পারচেস করেন অবশ্যই সিনটেক বাংলাদেশের এই স্টিকারটা দেখে তারপরে পারচেস করবেন। বিকজ অফ আপনাকে ওয়ারেন্টি ক্লেম করতে হইলে অবশ্যই এই স্টিকারটা থাকতে হবে এবং এই যে ওয়ারেন্টিটা কিন্তু সিনটেক বাংলাদেশের মাধ্যমেই আপনাকে গ্রহণ করতে হবে। তো আনবক্সিং এ আপনারা স্মার্ট ওয়াচটা পাবেন, 22 মিলিমিটারের একটা স্ট্র্যাপ পাবেন, সেই সাথে এখানে ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে, একটা অ্যাটেনশন পেপার দেওয়া থাকতেছে, ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে হোয়াইট কালারের একটা, এবং সেই সাথে আপনারা এর ওয়ারেন্টি কার্ডটা পাবেন। তবে বক্সের ভিতরে কোনো এক্সট্রা স্ট্র্যাপ প্রোভাইড করা থাকতেছে না, স্ট্র্যাপ আপনারা একটাই পাচ্ছেন, বাট স্ট্র্যাপের যে ডিজাইনটা এটা একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে। যদিও ডেইলি লাইফে এটা কিন্তু বেশ কমফোর্টেবল অন্যান্য যে কোনো স্মার্ট ওয়াচের সাথে যদি আপনি তুলনা করেন। হ্যাঁ, তবে একটা জিনিস, এই স্মার্ট ওয়াচের যে স্ট্র্যাপটা এটা একবার খোলার পরে যখন লাগাইতে যাচ্ছিলাম তখন একটু প্রবলেম হচ্ছিল লাগাইতে, এই জিনিসটা একটু ফেস করছি। তবে স্ট্র্যাপের যে কোয়ালিটিটা এটা আসলেই ভালো ছিল, সেই সাথে এর যে সিলিকন ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা আসলেই খুবই কমফোর্টেবল ছিল, সফট ছিল, হাতে যদি বেশিক্ষণ পরে থাকেন খুব বেশি আনকমফোর্টেবল লাগে না, খুব বেশি বলতে মোটেই আনকমফোর্টেবল লাগে না। আর হাত সোয়েটিং এর যাদের প্রবলেম আছে, এই ধরনের প্রবলেমে যারা ভুগে থাকেন, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় না প্রবলেম হবে। বিকজ অফ স্ট্র্যাপটা যখন আপনার হাতে পরা থাকবে অথবা ঘড়িটা আপনি যখন পরে থাকবেন সেক্ষেত্রে যথেষ্ট এয়ার পাস করতে পারে, খেয়াল করে দেখছি। স্মার্ট ওয়াচটা টোটাল 3টা কালারে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের যে ইউনিটটা এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার আর সিলভার কালার দুইটা প্রায় কাছাকাছি সিমিলার লেভেলের অনেকটা। রাউন্ড শেপের এই স্মার্ট ওয়াচটার বিল্ড কিন্তু সম্পূর্ণ মেটালের এবং এটা হাতে যখন আপনি নেবেন যথেষ্ট প্রিমিয়াম আপনি ফিল করতে পারবেন। আপনি 3500 টাকা অথবা 3600-3700 টাকা দিয়ে একটা স্মার্ট ওয়াচ যে পারচেস করছেন এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ থাকবে না, বরং আপনি খুশিই থাকবেন এটার যে বিল কোয়ালিটি থাকতেছে তাতে। বিল কোয়ালিটি যদি একটু এক্সপ্লেনেশন করে বলি তাহলে সেক্ষেত্রে যেটা বলতে হবে, এর সম্পূর্ণ বিলটা মেটালের। পিছনের দিকের যে পোর্শনটা এটা অনেকটা গ্লাস টাইপের ফিনিশ দেওয়া থাকতেছে, যেদিকে সেন্সরস থাকতেছে, আর পিছনে ম্যাগনেটিক চার্জিং এর যে পজিশনটা সেটা দেওয়া থাকতেছে। আর এটার যে ডিজাইনটা, এই ডিজাইনটার ডান দিকের যে পোর্শনটা মানে কনস্ট্রাকটিভ যে পোর্শনটা, এই পোর্শনটাতে একটু ভিন্ন আকারের ডিজাইন রাখা হয়েছে, যেটা একটু স্ট্রেট কাট ডিজাইন বলতে পারেন। ডান দিকের যে পোর্শন যদিও এটা একটু কার্ভ ফিনিশের, এটার উপরের দিকের পোর্শনে একটা বাটন দেওয়া থাকতেছে, নিচের দিকের পোর্শনে একটা বাটন দেওয়া থাকতেছে। আর বাটনের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, দুইটা বাটনের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং যথেষ্ট ক্লিকি ফিডব্যাক দেয়, লং টার্মে কোনো প্রবলেম হওয়ার কথা না। IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে। হালকা পানি, ছিটাফোটা, বৃষ্টির পানি আপনি এটা পরে অজুও করতে পারবেন, হাত মুখ ধুইতে পারবেন, সবকিছুই করতে পারবেন, আর গোসলও করতে পারবেন, শাওয়ার নিতে পারবেন, বাট একটু সাবধানে থাকতে হবে সমুদ্রের নোনা পানিতে। আর সেই সাথে অবশ্যই হিট ওয়াটার মানে গরম যে পানিটা, সেই গরম পানি থেকে অবশ্যই একটু সাবধানে রাখতে হবে। 1.43 ইঞ্চি এর ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা রেজুলেশন 466x466 পিক্সেল। এটার যে ডিসপ্লে কোয়ালিটি এটা আসলে কোনো কথা হবে না ডিসপ্লে নিয়ে, একদম A1 কোয়ালিটির। ডিসপ্লেটার উপরে যে টাইমের কাটআউটটা, এই টাইমের কাটআউটটা থাকার কারণে ডিসপ্লের যে সৌন্দর্যটা সেটা আরো বেশি ভালো লাগে। ডেইলি লাইফে আপনি যখন ইউজ করবেন সেটা
যথেষ্ট প্রিমিয়াম লাগে। এবং আমি শিওর যে আপনি এই স্মার্ট ওয়াচটা যখন ইউজ করবেন, আপনার আশেপাশের লোকজন যারা থাকবে তারা অবশ্যই একবার হলেও জিজ্ঞাসা করবে, দোস্ত এটা কি স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচটাতে 390 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে এবং কোম্পানি এখানে ক্লেম করতেছে যে 10 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ দিবে। বাট আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের রিজিয়নে আমরা যারা স্মার্ট ওয়াচ ইউজ করে থাকি, যেরকম ধরনের ইউজ করে থাকি, তাতে আমার কাছে মনে হয় প্রায় 12 থেকে 15 দিনের মতন একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন। বিকজ আমাদের ডে টু ডে ওয়ার্কিং লাইফে স্মার্ট ওয়াচ কেনার পরে প্রথম 2 থেকে 3 দিন পরে কিন্তু আসলে খুব বেশি একটা ইউজ করা হয় না, এক্সেপ্ট টাইম দেখাটা বাদে। তো এইভাবে ইউজ করলে আপনার মোটামুটি 12 থেকে 15 দিন চলে যাবে, এটা সমস্যা নেই। এই স্মার্ট ওয়াচটাতে বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্টটা থাকতেছে না। আই হোপ এই সাপোর্টটা যদি কোনো ফার্মওয়্যার আপগ্রেডের মাধ্যমেও দেওয়া পসিবল হয়, সেক্ষেত্রেও বেটার হয়। তো ভিডিও শুরুতে আমি যেটা বলছিলাম যে এই স্মার্ট ওয়াচটাতে এমন কিছু ফিচার্স থাকতেছে অথবা ডেইলি লাইফে এটার কিছু ইউজিং ক্রাইটেরিয়া থাকতেছে যেগুলো আমাদের ডেইলি লাইফে খুবই এফেক্টিভ, সেগুলো নিয়ে এখন কথা বলবো। ফার্স্ট অফ অল, এইটার যে পারফরমেন্স, এটা আসলে বর্তমান সময়ে 2025 সালে অন্যান্য যে কোনো স্মার্ট ওয়াচের সাথে তুলনা করলে এটা যে কাউকে বিট করতে পারবে খুব ভালোভাবে। প্রত্যেকটা ফাংশন খুবই দ্রুত গতিতে ওপেন হয়, ক্লোজ হয় এবং সেই সাথে সাথে ইউজার ফ্রেন্ডলি ভাবে ইউজ করতে পারেন। অ্যাজ লাইক আপনি যখন একটা সাপোজ ধরেন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউজ করেন ডেইলি লাইফে, সেটা আপনাদেরকে যেরকম পারফরমেন্স ডেলিভার করে, তো এটা বলতে পারেন অনেকটা ফ্ল্যাগশিপ যে স্মার্টফোনগুলা ওই রকমই পারফরমেন্স আপনাদেরকে ডেলিভার করবে। এখানে 128 মেগাবাইটের যে র্যামটা, এই র্যামটা খুব ভালোভাবেই পারফরমেন্স ডেলিভার করতে পারে। এটা যখন আপনারা চার্জারটা কানেক্টেড করবেন তখন দুইটা অপশন আসে, একটা মাস স্টোরেজ আর একটা হচ্ছে রিচার্জের অপশন। তো আপনি চাইলে রিচার্জ দিয়ে রাখতে পারেন, আর মাস স্টোরেজ মানে স্মার্ট ওয়াচটাতে যদি আপনি কোনো কিছু স্টোর করে রাখতে চান, আপনি চাইলে সেটাও স্টোর করে রাখতে পারতেছেন, এই অপশন থাকতেছে। এবং আমি যেটা খেয়াল করে দেখলাম, আপনি পিসি থেকে অথবা দেখা যাচ্ছে যে আপনার মোবাইল থেকে যদি কোনো ডেটা নিতে চান, তাহলে সেই ডেটাটা আপনি এই স্টোরেজের ভিতরে নিতে পারবেন। বাট এখানে একটা প্রবলেম থাকতেছে, সেটা হচ্ছে যে আপনি পিসি থেকে অথবা আপনার মোবাইল থেকে অথবা আদার্স যে কোনো ডিভাইস থেকে আপনি যখন কোনো ধরেন কোনো অডিও অথবা কোনো ইমেজ অথবা কোনো ভিডিও যখন এইটার স্টোরেজের ভিতরে স্টোর করবেন, সেটা মোবাইল এটা যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটার ভিতরে শো করে না। বাট আপনি যদি এই স্মার্ট ওয়াচটা যে অ্যাপটা, ওয়্যার প্রো যে অ্যাপটা, সেই অ্যাপের মাধ্যমে জিনিসটাকে স্টোর করেন, তাহলে আপনি এই স্মার্ট ওয়াচটার ভিতরেই দেখতে পারবেন। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা কারো কারো ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে প্রবলেম নাও হতে পারে। কারণ যারা আসলে এটার ভিতরে কোনো কিছু স্টোর করার চেষ্টা করবেন, অ্যাজ লাইক ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হতে পারে, মিউজিকই আপনারা স্টোর করতে পারেন, যেহেতু TWS আলাদাভাবে কানেক্ট করা যায়। তো মিউজিক স্টোর করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাপের মাধ্যমে আর কি স্টোর করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই মিউজিকটা আর কি স্মার্ট ওয়াচটার ভিতরে দেখতে পারবেন। তো আমি সবকিছু আর কি একটু খুলে বলে দিলাম আপনাদেরকে। এই রেস টু এর যে ফিচারটা, এই ফিচারটা অসম্ভব ভালোভাবে কাজ করে, কখনোই আপনাদেরকে মিসলিড করবে না। বাইকার ভাইরা যারা আছেন, যারা বাইক চালান, সচরাচর প্রচুর পরিমাণে স্মার্ট ওয়াচ ব্যবহার করা দরকার পড়ে অথবা টাইম দেখার প্রয়োজন পড়ে, তাদের জন্য বলতেছি, আপনারা এই স্মার্ট ওয়াচটা যদি কিনে থাকেন অথবা কেনার চিন্তা ভাবনা করে থাকেন, কিনতে পারেন। এটার মানে রেস টু এর যে পারফরমেন্সটা বাইকারদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, তো এই রেস টু এর পারফরমেন্সটা আপনাদেরকে একটুও হতাশ করবে না। আপনি যখনই এটা হ্যান্ড ফিল করবেন তখনই খুব ভালোভাবে এটা কাজ করে, এবং যখনই আপনি হ্যান্ডটা অফ করবেন, মানে হ্যান্ডস অফ করবেন, সাথে সাথে এটা ডিসপ্লেটা অফ হয়ে যায়। এখানে যে রেস্টুইকের জন্য যে সেন্সরের যে ইমপ্লিমেন্টেশনটা, সেটা যথেষ্ট ভালোভাবে অপটিমাইজড করা হয়েছে হার্ডওয়্যারের সাথে। চলে আসবে এটা TWS কানেক্টে। বিকজ অফ এটার যে TWS কানেক্টটা, সেটা একটু আলাদাভাবে না বললে হবে না। আপনি যখন এটার যে কন্ট্রোল প্যানেলটা, এটা যখন হোম স্ক্রিন থেকে উপরের থেকে নিচের দিকে সোয়াইপ করবেন, তখন পুরো কন্ট্রোল প্যানেলটা একদম স্মার্টফোনগুলোতে যেভাবে শো করে ঠিক এইভাবেই শো করে। তো এইখানে কন্ট্রোল প্যানেলে অনেক ধরনের কাস্টমাইজেশন অথবা অনেক ধরনের ফিচার্স থাকতেছে। অ্যাজ লাইক আপনি TWSটা এখান থেকে কানেক্ট করতে পারবেন। আপনার যে ইউআই যে এফেক্টটা, ইউআই যে এফেক্টগুলো, এগুলো ম্যাক্সিমামই 3D এফেক্ট, বাট আপনি চাইলে এফেক্টগুলো এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন, ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। স্পেশালি এটার ভাইব্রেশন মোটরটা নিয়ে একটু কথা বলে নিতে হবে। সাধারণত এই পর্যন্ত যত স্মার্ট ওয়াচ রিভিউ করছি, যত স্মার্ট ওয়াচ ব্যবহার করছি, তার ভিতরে একদম ওয়ান অফ দ্য বেস্ট ভাইব্রেশন মোটর এই স্মার্ট ওয়াচটার ভিতরে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ভাইব্রেশনটা 3টা সেক্টরে কাজ করে অথবা 3টা স্তরে কাজ করে বলতে পারেন। 1 2 3 এভাবে আর কি আপনি চেঞ্জ করতে পারবেন। বাট সব থেকে স্ট্রং যেটা, এটা যখন কাজ করে তখন একটু বাইরে থেকে নয়েজ করে আর কি, যেটা একটু শুনতে খারাপ লাগে। বাট 1 নাম্বার আর 2 নাম্বার পজিশনে যখন ভাইব্রেশনটা আপনারা দিয়ে রাখবেন, তখন যথেষ্ট প্রিমিয়াম লাগে, এটা বলতেই হবে। তো TWS কানেক্টের কথা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে TWS এর এখানে আপনারা যখন যাবেন 3টা অপশন পাবেন, একটা ফোন আর একটা TWS আর একটা আদার্স একটা অপশন থাকতেছে। তো আপনারা TWS মোডে যখন দিবেন তখন সার্চের অপশন পাবেন। আপনি আপনার TWSটা যখন কেস থেকে বাইরে নেবেন তখন এটা শো করবে, জাস্ট কানেক্ট করবেন, কানে দিবেন এবং মিউজিক প্লে করবেন। মিউজিক যথেষ্ট ভালোভাবেই আপনারা শুনতে পারবেন। তো এটা আসলে আমি মনে করি যে এই ফিচারটা না, অন্যান্য আরো যে স্মার্ট
স্মার্ট ওয়াচগুলো বর্তমানে বাজারে আসতেছে তাদেরও প্রোভাইড করা উচিত, যেটা হকও করছে। স্মার্ট ওয়াচটার অ্যাপটা নিয়ে একটু কথা বলে নিই। এই স্মার্ট ওয়াচটার অ্যাপের নাম হচ্ছে ওয়্যার প্রো। অ্যাপটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করবেন। অ্যাপের একটা নেগেটিভ সাইড আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই অ্যাপে অ্যাড শো করে, যেটা আমার কাছে বিরক্তিকর লাগে। তো এই অ্যাডটা রিমুভ করলে আমার মনে হয় যে বেটার হয়। আর সেই সাথে অ্যাপের ওভারঅল যে অপটিমাইজেশন সেটা আমার কাছে মনে হয়েছে একদম ডেইলি লাইফে যারা স্পেশালি ওয়ার্কআউট করে থাকেন তাদের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি হবে। আপনার ওয়ার্কআউটের সমস্ত ডাটা আপনি এখানে দেখতে পারবেন, অ্যাক্টিভিটি ইনফরমেশনগুলো ট্র্যাক আউট করতে পারবেন এখান থেকে, ডেইলি, মান্থলি অথবা উইকলি অথবা আসলে ইয়ারলি বেসিসে দেখতে পারবেন। এছাড়াও আপনারা এখান থেকে এই আপনার যে মনিটরিং এর যে পারফরমেন্সটা সেটা আপনি এখান থেকে ভালোভাবেই ডিটারমাইন করতে পারবেন। মনিটরিং এর পারফরমেন্সের ভিতরে হার্ট রেট মনিটরিং যেটা 24 আওয়ার্স যে মনিটরিংটা সেটা আপনি একটু অ্যাপের থেকে আপনাকে অন করে নিতে হবে। এছাড়াও অ্যাপের ভিতরে আরো অনেক ধরনের কাস্টমাইজেশন থাকতেছে, আপনারা একটু ঘাটাঘাটি করলেই আপনাদের নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। হিউজ পরিমাণে ওয়াচ ফেস থাকতেছে, যে ওয়াচ ফেসগুলো আসলে দেখতেও খুব ভালো লাগে। ওয়াচ ফেসের যে সিঙ্ক্রোনাইজেশনের যে টাইমটা সেটাও আমার কাছে তুলনামূলকভাবে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং যথেষ্ট ফাস্টও মনে হয়েছে। আর আপনি আপনার নিজের ছবি চাইলেও ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন, সেই অপশন থাকতেছে। আলাদাভাবে ওয়াচ ফেস কাস্টমাইজেশনেরও অপশন থাকতেছে। আরেকটা যেটা সবচেয়ে বড় সুবিধা, বিগত কয়েকটা স্মার্ট ওয়াচ রিভিউয়ের ক্ষেত্রে বারবার বলে আসতেছিলাম যে মাত্র 8টা কন্ট্যাক্ট সিঙ্ক্রোনাইজ করা যায়, মাত্র 10টা কন্ট্যাক্ট, মাত্র 20টা কন্ট্যাক্ট সিঙ্ক্রোনাইজ করা যায়। বাট এই স্মার্ট ওয়াচটাতে ভাই বিলিভ মি, আপনার কাছে আপনার কন্ট্যাক্টসের যত ধরনের কন্ট্যাক্টস আছে, আপনার কাছে যদি 1000 কন্ট্যাক্টস থাকে আপনার ফোনে, আপনি ওই 1000 কন্ট্যাক্টসই এখানে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারতেছেন। এই জিনিসটা সম্ভব হয়েছে একমাত্র এখানে যে 4GB ইন্টারনাল স্টোরেজটা দেওয়া থাকতেছে এটার কারণে। তো আমি মনে করি যে আসলে স্মার্ট ওয়াচ যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রিটাতে আসলে একটা রিভলিউশন দরকার। এই হকর যে 4GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে শুরু করলো, রিভলিউশনটা যেন এখান থেকেই শুরু হয়। সামনের যত স্মার্ট ওয়াচ আসবে আস্তে আস্তে যেন স্মার্ট ওয়াচ কোম্পানিগুলো এই দিকেই যায়, যাতে আমরা আমাদের অ্যাটলিস্ট কন্ট্যাক্টসগুলো, সমস্ত কন্ট্যাক্টসগুলো একবারে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারি। কলিং পারফরমেন্স আপনারা এটা দিয়ে খুবই ভালো পাবেন, লাউডনেসও যথেষ্ট ভালো পাবেন, আপনার কথা শুনতে বলতে কোনোটাতে অসুবিধা হবে না। ইভেন আপনি ক্রাউডি প্লেসে থাকলেও, মানে হালকা ক্রাউডি প্লেসেও, মানে মোটামুটি রাস্তাঘাটে থাকলেও প্রবলেম হবে না। আর যদি একদম মানে খুব হইচইয়ের ভিতরে যান সেক্ষেত্রে মাঝে মাঝে একটু শোনার প্রবলেম হইতে পারে, বাট ওভারঅল কল কোয়ালিটি ওকে অ্যান্ড ফাইন। মনিটরিং পারফরমেন্সটা নিয়ে আলাদাভাবে একটু বলে দিই। এটা যে মনিটরিং পারফরমেন্স আমার কাছে যেটা মনে হয়েছে যে 100%-এর ভিতরে যদি মার্কিং করি তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা 97 to 98%-এর মতন অ্যারাউন্ড অ্যাকিউরেসিটা আপনারা ধরতে পারবেন। আর তবে মনিটরিং এর এখানে একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে যে হার্ট রেট মনিটরিংটা যখন আপনি মেজারমেন্ট করতে যাবেন তখন এটা বারবার মানে ক্যান্সেল হয়ে যায় এবং দেখায় যে আপনি স্মার্ট ওয়াচটা ঠিক করে পড়েন, এই নোটিফিকেশনটা শো করে। এই বাদে আদার্স যে মনিটরিং দেখা যাচ্ছে যে ব্লাড অক্সিজেন মনিটরিং, স্লিপ মনিটরিং, এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম কখনো ফেস করি না। ওভারঅল এটা সেন্সর পারফরমেন্স আসলেই অনেক ইমপ্রেসিভ ছিল। এক কথায় মানে জাস্ট ভিডিওটা একটু লং হয়ে গেছে, যার কারণে একটু শর্ট করব। আমার কাছে ধরেন জিজ্ঞাসা করলেন যে ভাই স্মার্ট ওয়াচ পারচেস করবো, বাজেট 3500-3600 টাকা অথবা অ্যারাউন্ড 3000 টাকা, আমি তখন আপনাকে এটাই বলবো যে ভাই আপনি এখনো বসে আছেন কেন, হকো Y24 যে স্মার্ট ওয়াচটা আছে দৌড় দিয়ে যায় কিনে নিয়ে আসেন, কথা সোজা। তো ওভারঅল আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, সেই সাথে চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।